করা। পঞ্চতত্ত্ব মন্ত্রের তাৎপর্য। শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সর্বদাই বিরাজ করেন তার অংশপ্রকাশ শ্রী নিত্যানন্দ প্রভু, তার অবতার শ্রী অদ্বৈত প্রভু, তার অন্তরঙ্গা শক্তি শ্রী গদাধর প্রভু এবং তার তটস্থা শক্তি শ্রীবাস প্রভু। শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং পরমেশ্বর ভগবান রূপে সকলের মধ্যস্থলে অবস্থান করেন। আমাদের জানতে হবে যে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে সর্বদাই এই তত্ত্বসমূহ বিরাজ করেন। সেজন্য আমরা যখন এইসব তত্ত্বসমূহ শ্রীচৈতন্য মহাপ্রভুকে প্রণাম করি তখন আমাদের প্রণাম সম্পূর্ণ হয়। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের প্রচারক হিসেবে আমরা প্রথমে পঞ্চতত্ত্ব মন্ত্র কীর্তনের মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি আমাদের প্রণতি নিবেদন করি। তারপর আমরা বলি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের ক্ষেত্রে 10টি নামাপরাধ রয়েছে, কিন্তু পঞ্চতত্ত্ব মন্ত্রের ক্ষেত্রে এরকম কোনো অপরাধ নেই। শ্রীচৈতন্য মহাপ্রভু হচ্ছেন মহাবদান্না অবতার,